বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টুমটুম টয়েসে। আমরা মা দুর্গার গল্প শুনতে গল্পদাদের কাছে চলে এসেছি। হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকে মা দুর্গার আজকে একটা কাহিনী বলি। মা দুর্গা কোন বাহনে চড়ে এবছর আসবেন এই পৃথিবীতে পুজো নিতে? মা আসবেন দোলায় চড়ে। দোলা অর্থাৎ দোলনা। এই দোলায় চড়ে মা আসবেন এবং সঙ্গে থাকবে তার ছোট ছোট ছেলেমেয়েরা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মায়ের বাহন সিংহ। আবার কেউ কেউ দোলা বলতে পালকিকেও বোঝান। মা পালকিতে চড়ে যখন আসেন তখন গাঁয়ের এক বধূর মতো তিনি যেন এই গ্রামেরই কোনো মেয়ে, গ্রামের মেয়ে উমা পালকি চড়ে আসে এই গ্রামে এবং সবার মাঝে পুজো নিতে। এই দোলনায় বা পালকি চড়ে মা এলে এই পৃথিবীতে মড়ক বা মহামারী দেখা দেয়। তার ফলে মানুষের খুবই ক্ষতি হয়, কিন্তু তাও মা উমার আসার আনন্দে সবাই মেতে থাকে। কিন্তু এই স্বর্গধামেও মায়ের পুজো হয়, তা কি তোমরা জানো? স্বর্গধামে মা মহামায়ার শক্তির প্রথম পুজো করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি স্বর্গধামে দেবী মহামায়ার পুজোর আয়োজন করেন এবং এই মহামায়ার শক্তির কতটা জোর তা স্বর্গের সবাইকে বুঝিয়ে দেন। স্বর্গধামে দেবী মহামায়ার শক্তির প্রচার করেন প্রথম শ্রীকৃষ্ণ। তারপরে এই মহামায়ার পুজোর আয়োজন করেন পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি হলেন ব্রহ্মাদেব। এই ব্রহ্মাদেব মহামায়ার পুজো করেন এবং মহামায়ার শক্তির কথা স্বর্গধামের সবাইকে জানিয়ে দেন। তাই তো ব্রহ্মাদেবের পুত্র মনু তিনিও মহামায়ার পুজোর আয়োজন করেছিলেন। আবার পুরাণে উল্লেখ আছে, একবার এক রাক্ষস ত্রিপুরাসুর তিনি স্বয়ং কৈলাস ধামে আক্রমণ করেছিলেন। এ কি, আমি কার তীব্র অট্টহাসির আওয়াজ শুনতে পাচ্ছি? আমি ত্রিপুরাসুর। এখানে নাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব থাকেন। আজ থেকে কৈলাস ধাম আমার হবে। এই কৈলাস ধামের সমস্ত কিছুই আমার, শুধু আমার। এই কৈলাস ধামের যেদিকেই তাকাবে সবটাই আমার দখলে। এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ত্রিপুরাসুরকে বধ করার জন্য দেবী মহামায়ার শরণ লাভ করেছিলেন এবং দেবী মহামায়ার শক্তি অর্জন করে তিনিও গিয়েছিলেন ওই ত্রিপুরাসুরকে বধ করতে, যে এই কৈলাসে এসে তীব্র হুঙ্কারে ভরিয়ে দিয়েছিল। কোথায় গেল সেই দেবাদিদেব মহাদেব? সে কি আমার ভয়ে লুকিয়ে গেল নাকি? না, আমি লুকিয়ে যাইনি ত্রিপুরাসুর। তোমার ওই হাসির দিন শেষ হয়ে গেছে। এবার তোমার বধ হওয়ার পালা। তুমি তৈরি হও বধ হওয়ার জন্য।
এটাই তোমার শেষ দিন। তুমি আজই বধ হবে ত্রিপুরাসুর, আজই তোমার বধ হবে। এই বলে স্বয়ং দেবাদিদেব মহাদেব তীব্র হুঙ্কার করে তার ত্রিশূল দিয়ে বধ করলেন ত্রিপুরাসুরকে। আহ 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 কি ত্রিপুরাসুর, এবার তোমার অট্টহাসি কোথায় গেল? শুনলে তো বাচ্চারা, কিভাবে ত্রিপুরাসুরকে মহাদেব মহামায়ার আশীর্বাদে বধ করলেন। এরপরে এই শরতের এই আকাশে যখন সুন্দর সুন্দর ফুল ফোটে, সবাই যখন মায়ের আসার অপেক্ষা করে, তখন মা কখনো কখনো আবার আসেন নৌকো চড়ে। তোমাদেরকে বললাম মা দোলায় চড়ে আসেন, আবার মা কখনো কখনো নৌকোতে চড়েও আসেন। নৌকোতে সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে সাগর পার হয়ে এই মর্তে আসেন পুজো নিতে। সঙ্গে তার 4 ছেলে মেয়ে তো থাকেই, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। মা যখন নৌকো চড়ে আসেন, তখন বলা হয় এই নৌকো হলো বন্যার প্রতীক। তবে কেউ কেউ আবার মনে করেন যে এই নৌকো চড়ে এলে সেই বছর ফসল খুব ভালো হয়। এই তোরা জলের দিকে মুখ বাড়াস না, লক্ষ্মী গণেশ, চল, মর্তে যেতে হবে যে, সবাই আমাদের পুজোর জন্য অপেক্ষা করছে। চল, আমরা নৌকোয় ভেসে চলেছি তো, এক্ষুনি আমরা মর্তে পৌঁছে যাব। আর এমন তাড়াতাড়ি করিস না, আমরা এক্ষুনি পৌঁছে যাব। এই দেখ, নৌকো জলের মধ্যে কি সুন্দর গতিতে ভেসে চলেছে, আমরা তো তাড়াতাড়ি যাচ্ছি। কোথায়, কোনো দেরি হচ্ছে না, এক্ষুনি তোর মামা বাড়ি পৌঁছে যাব, তোরা দেরি করিস না। এইভাবে মর্তে মায়ের আগমনের জন্য আমরা যেমন আনন্দ করি, তেমনি মায়ের ছেলে মেয়েরাও মেতে ওঠে। মা আবার কখনো আসেন ঘটকে চড়ে। ঘটক অর্থাৎ ঘোড়ায় চড়ে। মা যখন ঘোড়ায় চড়ে এই মর্তে আসেন, তখন এই ঘোড়ার খুরের আওয়াজে মর্তের চারিদিক একেবারে ভরে যায়। এই ঘোড়ায় চড়ে মা যখন আসেন, তার ছেলে মেয়েরাও সবাই এক একটা ঘোড়ায় চড়ে মর্তে আসে। হাসি মুখে লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী। কেউ কেউ বলেন মা যখন এই ঘোড়ায় চড়ে আসে, তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। আবার মা কখনো আসেন গজরাজের পিঠে চড়ে। গজরাজ মানে হাতির পিঠে চড়ে। এই হাতির পিঠে চড়ে মা যখন এই মর্তে আসেন, তখন চারিদিকে সাফল্য বা সমৃদ্ধি হয়। চারিদিকে ফুল ফলে ভরে ওঠে, ফসল খুব ভালো হয়। এবং মা যখন আবার মর্তেও এই গজরাজের পিঠে চড়ে ফিরে যান, সেই বছরও ফসল খুব ভালো হয়। এমনই বলা হয়ে থাকে। মা যে বাহনে করে আসেন বা গমন করেন, তার উপরে নির্ভর করে এই পৃথিবীর পরিস্থিতি। এই গজরাজের আগমনে বা গমনে অনেক ফসল হয়। ও, কি দারুণ দাদু! মা যেটাতে করে আসবেন বা ফিরে যাবেন, তার উপরে পৃথিবীর পরিস্থিতি নির্ভর করে। হ্যাঁ বাচ্চারা, এবছর মা দোলায় যেমন আসবেন, তেমনি ফিরে যাবেন ঘোড়ায় চড়ে।
আর এই ঘোড়ায় চড়ে মা ফিরে গেলে তখন কি হয় জানো? সমাজের পরিস্থিতি একেবারে এলোমেলো হয়ে যায়। চলতে থাকে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি আর বিপ্লব। এরকমই চলতে থাকে। এইভাবেই মায়ের আগমন আর গমনের ওপর পৃথিবীর পরিস্থিতি নির্ভর করে। তাহলে মা এই বছর আসবেন দোলায় আর ফিরে যাবেন ঘটকে অর্থাৎ ঘোড়ায়। সেই কৈলাসে মহাদেবকে রেখে মা পার্বতী তার 4 ছেলে মেয়েকে নিয়ে 4 দিনের জন্য আসেন এই মর্তধামে তার বাপের বাড়িতে। এবং তার বাপের বাড়ি আসার আনন্দে আমরা সবাই খুব আনন্দ করি, নতুন জামা কাপড় পরি এবং ঠাকুর দেখতে যাই। মা আসেন তার 4 ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং মা উমা এই 4 দিন এই মর্তে পুজো নিয়ে আবার ফিরে যান তার স্বামীর কাছে কৈলাসে। কি বাচ্চারা, তোমাদের গল্প কেমন লাগলো? ভালো লেগেছে তো? বলো। হ্যাঁ দাদু, আমাদের খুব ভালো লেগেছে। আমরা কত কিছু জানলাম। মা কোন বাহনে চড়ে এলে কি কি হয়, আমরা সব কিছুই জানলাম দাদু। আমাদের খুব ভালো লেগেছে। আমরা পরের দিন আবার এরকম কোনো গল্প শুনবো দাদু। হ্যাঁ হ্যাঁ, শুনবো দাদু, শুনবো। আমরা এরকমই কোনো মা দুর্গার কাহিনী শুনবো। আচ্ছা বেশ, মা দুর্গার কাহিনী তো শুনবেই, কিন্তু আমি যে আগের দিন তোমাদেরকে বলেছিলাম সেটা মনে রেখেছো তো? মা দুর্গা কিভাবে তপস্যা করে মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মা দুর্গা আর মহাদেবের বিবাহের কাহিনী, আর সিংহ কিভাবে মা দুর্গার বাহন হলো সেটাও তো তোমাদেরকে শুনিয়েছিলাম। সেগুলো সব মনে রেখেছো তো? আর আজকে বললাম স্বর্গধামে প্রথম শ্রীকৃষ্ণই মা দুর্গার পুজোর আয়োজন করেছিলেন। এইগুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ দাদু, আমরা এগুলো মনে রাখবো। তুমি আবার আমাদেরকে এরকম কোনো গল্প শোনাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস। আর তোমাদের পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে তো? তোমরাও পুজো দেখতে বেরোবে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরাও আসবো, আমরাও আসবো, দাদু আসবে। কত মজা হবে, ঠাকুরের গল্প শুনবো। হ্যাঁ, তোমাদেরকে তো গল্প শোনাবো। আর আজকে বললাম মা কোন বাহনে চড়ে এলে কি কি ফলাফল হয়, এটাও মনে রাখবে। হ্যাঁ দাদু, তুমি বললে এবছর মা দোলায় বা পালকিতে চড়ে আসবে। তারপরে শুনলাম নৌকোর কাহিনী। তারপরে শুনলাম গজরাজের পিঠে চড়ে এলে কি হয়। আর এবছর মা ঘটকের পিঠে চড়ে মানে ঘোড়ায় চড়ে ফিরে যাবেন। বন্ধুরা, তোমরাও কিন্তু এটা শুনলে, তোমরাও শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে তাহলে আমরা আসি। তোমরা খুব ভালো করে পুজোর আনন্দ করো। টাটা, বাই বাই বন্ধুরা।